কর্মক্ষেত্রে নানা সংকটে জর্জরিত মৌলভীবাজারে চা বাগানের শ্রমিকরা। স্বাস্থ্যসেবা, আবাসন, শিক্ষা ও ন্যায্য মজুরিতে রয়েছে সীমাহীন ঘাটতি। বাগানে কর্মস্থলে শ্রমিকদের জন্য নেই শৌচাগার সহ বিশুদ্ধ পানি কিংবা বিশ্রামাগার। দীর্ঘদিন বাগানের বসবাস করলেও ভূমির মালিকানা থেকে বঞ্চিত চা শ্রমিকরা। ছবির মতোই সুন্দর মৌলভীবাজারের বিস্তীর্ণ চা বাগান। প্রায় 1 লাখ শ্রমিক প্রতিদিন হাড়ভাঙা পরিশ্রম করেন এসব বাগানে। তবে তাদের জীবন মানেই দারিদ্র্য, কষ্ট আর সীমাহীন চাহিদার হিসাব না মেলার গল্প। আর্থিক টানাপোড়েন, বাসস্থানের দুরবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য সুবিধার অভাব নিত্যসঙ্গী। প্রায় বাগানেই কর্মস্থলে শ্রমিকদের নেই শৌচাগার সহ বিশুদ্ধ পানি কিংবা বিশ্রামাগার। আটার দাম 1 কেজি 40 টাকা, 1 কেজি চাউলের দাম 60 টাকা। আমরা কি দিয়া খাইমু? এটা ঘর না, একটা বাড়ি না, মাত্র একটা আছে ঢালাই ঘর, আর একটা ঢালাই ঘর আছে 10 লোক। আমরা অসুবিধা হয়, খানি পানির অসুবিধা হয়, কাপড় লাতা, বাচ্চা কাচ্চা পড়ানি অসুবিধা হয়, সব কথার মাঝে আমরা অসুবিধা। 200 বছর ধরে বাগানে বসবাস করলেও ভূমির মালিকানা থেকে বঞ্চিত চা শ্রমিকরা। অভিযোগ আছে, মালিক শ্রমিক দ্বিপাক্ষিক চুক্তি হলেও অনেক বাগান সময় মতো দিচ্ছে না মজুরি। আইন এবং চুক্তিতে যেগুলা আছে মালিক পক্ষ সেগুলো কিন্তু বাস্তবায়ন করতেছে না। সেটা আমরা অনুরোধ জানাচ্ছি যে মালিক পক্ষ যাতে সেই দাবিগুলো, তাদের যে প্রাপ্যগুলো, তারা যাতে অতি সত্বর এগুলো বাস্তবায়ন করে। চা শ্রমিকদের অধিকার নিশ্চিতে বারবার দাবি উঠলেও মাঠের বাস্তবায়ন খুবই ধীর। অথচ এই জনগোষ্ঠী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে যুগ যুগ ধরে। মৌলভীবাজার জেলা মূলত চা শ্রমিক অধ্যুষিত এলাকা এবং এই চা শ্রমিকের একটি বৃহৎ অংশ নারী শ্রমিক রয়েছে। এখানে নারী শ্রমিকদের অধিকার ভোগ করছে এবং সরকার, মালিক, শ্রমিক, নেতৃবৃন্দ সকলে মিলিয়ে এই শিল্পটাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে। মৌলভীবাজারে ছোট বড় 120টি চা বাগানে কাজ করেন প্রায় 1 লাখ শ্রমিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।